আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে লাইটে আমরা ভিতরে ব্যাটারি খুলে ফেলে দিয়ে আমরা পুরাতন ল্যাপটপের ব্যাটারি ইউজ করব। তো 15 থেকে 20 ঘন্টা চার্জ আমাদের ব্যাকআপ প্রয়োজন, যার কারণে আমরা এই ব্যাটারিগুলো ব্যবহার করব। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমাদের ল্যাপটপের ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা আছে। এই ব্যাটারিকে ক্যাপাসিটি টেস্ট করা নিয়ে আলাদা একটা ভিডিও আছে, ইন্ড স্ক্রিনে দেবো, আপনারা ভিডিওটি দেখে নেবেন। এবং কালেকশনের ভিডিও দেওয়া আছে, সেটাও ইন্ড স্ক্রিনে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমরা প্রতিটা লাইটে 4টে করে ব্যাটারি ব্যবহার করব এবং তার সাথে চার্জিং মডিউল। এই চার্জিং মডিউলটা খুবই একটা কাজের, এই মডিউলটা না দিলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এবং আমরা চার্জিং পোর্ট হিসাবে ব্যবহার করব আমরা এই টাইপ বি পিনগুলা। তো সামনে কথা বলতে বলতে আরও অনেক কথা হবে। তো আমরা লাইটটা খুলে নিব। আমি মুখ খুলে নিলাম। তো লাইটের পাড়াগুলো খুবই সাবধানে, লাইটের পাড়ায় যদি কোনো ধরনের কোনো স্পট বা হাতের ছোঁয়া লাগে তাহলে আপনার খুব সহজে পাড়াগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে আলো কম দিব। তাছাড়া ব্যাটারি দেখতেও খারাপ দেখা যাবে। তো আমরা লাইটটা সাথে সাথে খুলে নিচ্ছি। ভিতরে 2টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাটারিগুলাই মূলত চার্জ ব্যাকআপ খুবই কম দেয়, এক কথায় চার্জ থাকে না বললেই চলে। আমাদের 15 থেকে 20 ঘন্টা চার্জ প্রয়োজন। তো এই ব্যাটারি দিয়ে কখনো আমাদের 15 থেকে 20 ঘন্টা চার্জ ব্যাকআপ কখনোই সম্ভব নয়, যার কারণে আমরা সব খুলে ফেলে দেব। আমাদের কোনো কিছুই প্রয়োজন নেই, আমরা সব কিছুই খুলে এক এক করে ফেলে দেব। তো আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি 1 থেকে 2 বার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা সার্কিট থেকে যত ওয়্যার আছে সব ওয়্যার আমরা খুলে ফেলে দেব, যেহেতু আমাদের কোনো প্রয়োজন নেই। সব কিছু আমরা খুলে এক এক করে ফেলে দেবো, এগুলো আমাদের খুব প্রয়োজন নেই। আমরা সার্কিট সহ ব্যাটারি পুনরায় ইনস্টল করব। তো আমাদের ব্যাটারি দেখতে হবে আমাদের লাইটে কিভাবে ব্যাটারিগুলো সেট করা যায়, কিভাবে করলে ব্যাটারি 4টে ব্যাটারি ধরানো যায়। তো আমাদের এখানে অনেক কাজ আছে, আমি ভিডিওটা স্কিপ করে দেব, কারণ এই আমাদের 4টা ব্যাটারি আপনার পরিমাপ মতো বসাইতে হবে, কারণ আমাদের 4টা ব্যাটারি প্রয়োজন, যার কারণে আমরা 4টে ব্যাটারি ব্যবহার করব। তো আমরা কাটার দিয়ে সব যে ইগুলো আছে সবগুলো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নেব, যাতে ব্যাটারিগুলো আমি সুন্দরভাবে ফিটিং করতে পারি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের কাজ করবেন। তো আমার দেখা শেষ, আমি ব্যাটারিগুলো সেট করে এবং ফিটিং করে আমি দেখে নিলাম যে এগুলা ঠিক আছে কি না। তো সব ঠিক আছে, আমি যেহেতু কেটে এবং চেক করে নিছি, তো সব ঠিকই আছে। তো এখন আমাদের ব্যাটারিগুলো কানেকশন সহ অন্য আমাদের কাজ শুরু করব এখন। তো ব্যাটারিগুলো আমাদের আপনার সোল্ডারিং করতে হলে নড়াচড়া করবে, বিভিন্ন ঝামেলা করবে। তো আমরা কষ্টে পেঁচিয়ে নিলাম। তো খুব সহজে কানেকশন করবেন, প্লাস প্লাস মাইনাস মাইনাস। আমরা এইগুলো সব ব্যাটারি 4টে ব্যাটারি আমরা প্যারালাল কানেকশন করব, সিরিজ কানেকশন না, আমরা করব প্যারালাল কানেকশন। আমাদের প্লাস 2টা এক করে নিলাম, মানে এই 2 ব্যাটারি প্লাস 2টা এক করে নিলাম, আর বাকি যে ব্যাটারি সে ব্যাটারিও প্লাস 2টা এক করে নেব। তো আমি 2টা ব্যাটারি প্লাস এক করে নেওয়ার পরে আর বাকি যে 2টা ব্যাটারি প্লাস প্লাস মুখোমুখি থাকবে, মনে রাখবেন প্লাস প্লাস মুখোমুখি থাকবে, যেহেতু আমরা প্যারালাল কানেকশন করব। এবং মাইনাস আমরা পরে টেনে ওয়্যার করে নেব। তো আমরা মিশিয়ে দেখলাম আমাদের পরিমাপ অনুযায়ী কতটুকু আমাদের তার গ্যাপ থাকে, সেই পরিমাপ অনুযায়ী আমরা সোল্ডারিং করে নেব আমাদের তার বাড়তি রেখে।
তো অনেকে আমাকে বলছেন ভাই এটা আসলে স্বপ্ন, 15-20 ঘন্টা 10 আগে একটা লাইট আমি বানিয়ে দেখাইছিলাম। তো এক ভাই কমেন্ট করছেন, ভাই এটা স্বপ্ন মাত্র, 1 ঘন্টা আগে জ্বালিয়ে দেখেন ভাই, এটার প্রুফ সহকারে আপনার গ্যারান্টি সহকারে আমি লাইটগুলা বানিয়ে থাকি। 100% যা বলবো একটুও ভুল তথ্য দেওয়া হবে না। তো আমরা প্লাস প্লাস কানেকশন করে নিলাম এবং মাইনাস মাইনাস একসাথে সোল্ডারিং করে নেব। অর্থাৎ আমাদের 4টে ব্যাটারি 3.7 ভোল্টই থাকবে, এখানে কোনো সিরিজ কানেকশন হচ্ছে না। আপনাদের দেখানোর জন্য আমি যদি মিটারে দেখাই, 4টা প্লাস 1 আর 4টা মাইনাস আমি এক করে সোল্ডারিং করে নিছি এবং ভোল্টের জায়গায় আছে 3.89 ভোল্ট। তো আমরা এই পিনগুলা টাইপ বি পিনগুলো আমরা চার্জিং হিসেবে ব্যবহার করব। তো আমাদের এই ভালো একটা জায়গা দেখতে হবে আমি কোন জায়গায় এই পিনগুলো লাগালে সুবিধা হবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি সুইচের পাশে সেট করব। আপনাদের পছন্দ যেখানে ফিটিং হয় আপনারা লাইটটা ফিটিং করতে পারবেন ব্যাটারি দিয়া। তো সেখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি করে নেবেন। তো আমি এখানে ছিদ্র করে আমি আমার পরিমাপ অনুযায়ী আমি এটা ছিদ্র করে নেব। তো আমি ছিদ্র করার পরে আমার যে টাইপ বি পিনটা আমি পিনটা বসিয়ে দিলাম। আর আমি এরকম ব্যাটারি লাইট একই সাথে অনেকে চাই বিক্রি করি, যাদের ব্যাটারি দিয়ে অনেক কাজ করে, অনেকেই অনেক কাজ করে থাকে, যাদের যে কাজ পছন্দ। কেউ লিসি কাজ করে বা কেউ বিভিন্ন কাজ করে থাকে, যাদের ব্যাকআপ অনেক প্রয়োজন। তো আমরা সার্কিট আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো এক জায়গায় আমরা বসিয়ে নেব যেখানে ধরলে সুবিধা হয়। তো আমি সোল্ডারিং করে নিছি প্লাস এবং মাইনাস। ইনপুট 5 ভোল্ট যেটা মানে আপনার চার্জার থেকে যেটা আপনার ইনপুট হবে, এখন আমরা আউটপুট ব্যাটারি কানেকশন আমরা সোল্ডারিং করে দেব। তো আমাদের যে লাইটের যে প্লাস কানেকশনটি আমরা প্লাসের সাথে আমরা একই সাথে সোল্ডারিং করে নেব এবং আমাদের যে লাইটের অন্য একটি ওয়্যার অর্থাৎ যেটা সুইচ থেকে গেছে সেটা আমি নেগেটিভ সাইডে সোল্ডারিং করে নেব। খুব সহজ কানেকশন। তো আপনাদের যদি একটু ভালোভাবে দেখাই, আপনারা যদি একটু ভালোভাবে ফলো করেন অবশ্যই দেখতে পারবেন আমি ব্যাটারি প্লাস লাইটের প্লাস একসাথে আমি সোল্ডারিং করে নিছি এবং সুইচ থেকে লাইটের যে মাইনাসটা আসছে সেটা এবং ব্যাটারির মাইনাস আমি একসাথে সোল্ডারিং করে নিছি। খুব ভালোভাবে আপনারা দেখুন, আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় 1 থেকে 2 বার দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো আমাদের সার্কিটের কানেকশন ক্লিয়ার এবং আমরা যদি একটু জ্বালিয়ে দেখার চেষ্টা করি, আমাদের লাইটটা এখন পুরো কমপ্লিট, ওয়্যার করা কমপ্লিট। তো আশা করি আমাদের লাইটটা খুব সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো আমাদের এখন যে ইনপুট কানেকশন 5 ভোল্ট ইনপুট আমরা যে টাইপ বি পোর্টটি লাগিয়েছি, তো সে টাইপ বি পোর্টে প্লাস এবং মাইনাস আমরা দেখে ভালো করে দেখে আমরা সোল্ডারিং করে দিব। তো প্লাস এবং মাইনাস যদি ভালোভাবে দেখতে হবে, যদি একটু ভুল হয়ে থাকে আমাদের সার্কিটটা অর্থাৎ মডিউলটা চার্জিং মডিউল সাথে সাথে নষ্ট হয়ে যাবে। তো আমরা সোল্ডারিং করার পর আমরা প্লাস এবং মাইনাস খুব সাবধানে আমরা দেখে সোল্ডারিং করে নিচ্ছি এবং শক্তর জন্য মজবুতের জন্য আমরা আঠা দিয়ে নেব। তো আমাদের কাজ পুরো কমপ্লিট, এখন আমরা লাইট ব্যবহার করতে পারবো। আমাদের শুধু এখন ফিটিং করা বাকি। তার আগে আমরা মডিউলটি আমরা লাইটের যে কোনো এক জায়গায় নির্দিষ্ট স্থানে আমরা বসিয়ে নেব। এই মডিউলটি আপনার যদি আমি যে মডিউলটি চার্জ দিয়ে দেখাই, তো রেড এলইডি জ্বলবে, আমাদের ফুল চার্জ হলে ব্লু এলইডি জ্বলবে। তো আমরা মডিউলটি তার আগে বসিয়ে আমরা আঠা দিয়ে একটু ভালো করে আঠা দিয়ে নেব এবং ভিডিওটি একটু স্কিপ করে দিব আঠা শুকানোর জন্য।
তো আমাদের আঠা দেওয়ার পর শুকাইতে একটু সময় লাগবে। তো শুকানোর পর আমি আসলাম এবং চার্জে দিয়ে দেখব আমাদের রেড এলইডি জ্বলছে কিনা। হ্যাঁ, আমাদের রেড এলইডি জ্বলছে, অর্থাৎ আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। আর ফুল চার্জ হলে ব্লু এলইডি জ্বলবে। আপনারা বুঝতে পারবেন খুব সহজে ফুল চার্জ হয়েছে কিনা। তো আমাদের এখন কাজ কমপ্লিট, আমাদের এখন ফিটিং কমপ্লিট। তো আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে কমেন্ট করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরকম ইলেকট্রিক্যাল ভিডিও আরও অনেক আসবে। তো কথা বলতে বলতে আমরা লাইটটা ফিটিং করে নিব। তো আমি একটু স্কিপ করে দিছি যাতে আপনাদের কোনো প্রবলেম, ভিডিওটি বড় হয়ে গেলে অনেকের প্রবলেম হয়। আপনারা এই সাধারণ ফিটিংয়ের কাজ অবশ্যই 100% করতে পারবেন। তো লাইটটা আমি অলরেডি ফিটিং করে এবং আঠা দিয়ে আমি কমপ্লিট করে ফেলছি। এখন আমরা খুব ইজিলি আমরা লাইটটি ব্যবহার করতে পারবো। তারপরও দেখা যাবে। যা হোক, আমার ভিডিওটি আপনাদের আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম রিলেটেড বা ইলেকট্রিক্যাল রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইদের।